পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি টি.এস. রিফাত। গত ভিডিওতে সুফিবাদের মূল নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। সুফিবাদের প্রথম ও প্রধান যে নীতিটি রয়েছে তা হলো আত্মসমর্পণ বা বায়াত গ্রহণ করা। আত্মসমর্পণ কি, কিভাবে করতে হয় এবং আত্মসমর্পণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে। ইসলাম এবং মুসলিম শব্দ থেকে আত্মসমর্পণের প্রয়োজনীয়তা এসেছে। ইসলাম অর্থ আত্মসমর্পণ আর মুসলিম অর্থ যিনি আত্মসমর্পণ করেন, অর্থাৎ আত্মসমর্পণকারী। সুফিবাদে আত্মসমর্পণের গুরুত্ব অপরিসীম। সর্বশক্তিমান এবং সর্বপ্রেমময় সত্তা মহান আল্লাহর নিকট পরিপূর্ণ আত্মসমর্পণই হল সুফিবাদের মূল কথা। সুফিবাদে আল্লাহর নির্দিষ্ট ও নির্বাচিত আল্লাহর ওলি ও মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হয়, যাকে সুফিবাদের ভাষায় বলে বাইয়াত হওয়া। একজন কামেল আল্লাহর ওলির হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করার মাধ্যমেই সুফিবাদের আত্মসমর্পণ ঘটে। আল্লাহ তাআলা বলে, যে আমার বন্ধুর হাতে হাত রেখে আত্মসমর্পণ করলো সে আসলে আমার হাতেই হাত রেখে আত্মসমর্পণ করলো। তাই একজন মুসলমান হওয়ার জন্য প্রধান যে কাজ সেটি হলো আত্মসমর্পণ করা বা বাইয়াত গ্রহণ করা। নিজের আমিত্ব সত্তাকে বিলীন করে দিয়ে ওলি আল্লাহর গোলামি করা। ডাক্তারের ঘরে জন্ম নিলেই যেমন ডাক্তার হওয়া যায় না, তেমনি মুসলমানের ঘরে জন্ম নিলেও মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে চাইলে একজন কামেল আল্লাহর ওলির কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে বা তার দেখানো তরিকায় আল্লাহর নিকট আত্মসমর্পণেই শান্তি লাভ সম্ভব। এ কারণেই ইসলামের অপর নাম শান্তি। আত্ম অর্থ নিজ এবং সমর্পণ অর্থ সঁপে দেওয়া। আমার যা কিছু আছে সবই একজন আল্লাহর ওলি বা গুরুর নিকট সঁপে দেওয়া। আত্মসমর্পণের মাধ্যমে একজন মানুষ নবজাতক শিশুর ন্যায় হয়ে যায়। ছোট্ট শিশু যখন পৃথিবীতে আসে তখন তার যেমন কোনো কিছুই থাকে না। আত্মসমর্পণ মানে আমার সব কিছু গুরুর চরণে সঁপে দিয়ে নবজাতক শিশুর ন্যায় হয়ে যাওয়া। আমার মধ্যে যে আমিত্ব ভাব, যে আমার ভাব, এটাকে দমন করা। সুফিরা এ শাশ্বত জীবনের অনুসরণে আত্মসমর্পণের বিশেষ নীতি মেনে চলে। সুফিদের আত্মসমর্পণ হয় নিঃস্বার্থ এবং সামগ্রিক। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।